আজকে বানাবো পালং শাকের তরকারি। তার জন্য এখানে পালং শাকগুলো নিয়ে নিয়েছি, পালং শাকের ডাঁটাও এইভাবে কেটে নিয়েছি, আর এখানে বড়ি রয়েছে। আর এখানে সবজির মধ্যে অনেক রকম সবজি আমি ব্যবহার করেছি, যেরকম সিম রয়েছে, মূলো রয়েছে, বেগুন রয়েছে, আলু, ফুলকপি, গাজর, বিন, মটরশুঁটি, পেঁপে, আমি অনেক রকম সবজি এতে ইউজ করেছি। চাইলে আপনারা এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন, কুমড়ো অ্যাড করতে পারেন। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। প্রথমে আমি বড়ি আর বেগুনটা ভেজে রাখবো। তেলটা গরম হয়ে গেছে, এবার প্রথমে বড়িগুলো ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে তুলে রাখবো। এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজবার সময় একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বেগুনগুলোকে লাল করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখবো। বড়ি আর বেগুনটা ভালো করে ভেজে একটা পাত্রে তুলে রেখেছি। আর পালং শাক, ডাঁটা আর বাকি সমস্ত সবজিগুলো আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। কোনো জল কিন্তু এর মধ্যে দেব না। সেদ্ধ করার সময় শুধু একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব থেতো করা আদা আর কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো, আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, জলে গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটা সিটি দিয়ে ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি এই সেদ্ধ করা সবজি শাক একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো কিন্তু দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু সেদ্ধ করবার সময় আমি কোনো জলের ব্যবহার করিনি। সবজিগুলো 2 মিনিট মতন ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম বড়িগুলো সেদ্ধ করার জন্য। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো। এবার লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু চিনি। একটু সামান্য নুন অ্যাড করে দিচ্ছি। সবজি সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম, তো সামান্য আর একটু অ্যাড করে দিলাম। নামানোর আগে একটু মৌরির গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভাজা মৌরি না, মৌরির গুঁড়োটাকে একটু মিশিয়ে নিলেই তরকারি কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য পালং শাকের তরকারি একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।